প্রত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু আমরা টাইম কম যেহেতু অনেক আসেন সেটাকে আমরা যত সংক্ষিপ্ত আমরা কি ভালো হইল আমরা আমি প্রথম অনুরোধ করতাম আমরা সম্মানিত এক্সিকিউটিভ মেম্বার সৈয়দ আশাউদ্দিনের সৈয়দ আশাউদ্দিন Greater Sylhet Development and Welfare Council in UK, বিজিএম উপলক্ষে সম্মানিত উপস্থিতি সবার সভাপতি এবং প্রধান অতিথি সহ মুরব্বিয়ান এবং আমার সহযোদ্ধা, আসসালামু আলাইকুম। শুরুতেই প্রথমে সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি, যেহেতু বিগত 2-3 দিন আগে আমরা ঈদ উদযাপন করছি। আমি শুধু এতটুকুই বলতে চাই, আমরা আশানুরূপ ভাবে কাজ করতে পারি নাই। আমিও ডিউটি কমিটিতে ছিলাম, কিন্তু এটা আমাদের ব্যর্থতা। আমি শুধু 1 মিনিট নিব, 2 মিনিট বলা হয়েছে, শুধু 1 মিনিট নিব। আমরা শুধু কিছু 2-1টা প্রোগ্রাম করে এর মধ্যে সীমাবদ্ধ ছিলাম। আমরা সিলেট বিভাগের আমাদের অনেক হয়রানিমূলক কর্মকাণ্ড হয়েছে। বিমানে অনেক সময় অনেক বিমানের ভাড়া পর্যন্ত চিটাগাংয়ের এক প্রাইস, ঢাকার এক প্রাইস, কিন্তু সিলেটের ডাবল 3 ডাবল প্রাইস। আমরা এইসব বিষয় নিয়ে যদি গ্রেটার সিলেটের প্রতিবাদ করি না, তাহলে আমরা আগামীতে এগিয়ে যেতে পারবো না। আমরা শুধু 2-1টা ডিনার প্রোগ্রাম করে এবং থেরাপি প্রোগ্রাম করে সীমাবদ্ধ থাকার যুক্তিকতা নেই। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমি অনুরোধ করছি এবং আমাদের জন্য সাধারণ সম্পাদক ফজলুর রহমানকে Assalamu alaikum. Greater Sylhet Development and Welfare Council South West Region কর্তৃক আয়োজিত আজকের বিডিএম এর সম্মানিত সভাপতি, আমাদের সর্বজন শ্রদ্ধেয় কার্ডিফ সিটি কাউন্সিলের কাউন্সিলর, জিএসসি সাউথ ওয়েস্ট রিজনের সম্মানিত সভাপতি জনাব সালেহ আহমদ ভাই, প্রধান অতিথি হিসেবে আজকে উপস্থিত রয়েছেন সেন্ট্রাল কমিটির সম্মানিত ট্রেজারার জনাব সালেহ আহমদ সহ কার্ডিফ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে আজকের এই অনুষ্ঠানে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। এই জন্য আপনারা সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং সংগ্রামী শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ বক্তব্য দেওয়ার এখানে কোনো অবকাশ নেই। সাউথ ওয়েস্ট তথা জিএসসি সেন্ট্রাল কমিটি বিগত দিনে বাংলাদেশের বন্যা কবলিত এবং ইসমাইল প্রজেক্ট সহ এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সুবিধাবঞ্চিত মানুষের জন্য অনেক কাজ করে গেছে। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আপনাদের সবার সর্বাত্মক সাহায্য এবং সহযোগিতা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আবার আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফজলুর রহমানকে শুভেচ্ছা কামনা। আমি অনুরোধ করতাম আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান আব্দুল বারীকে কিছু বলার জন্য। ধন্যবাদ বারী ভাই, আপনার সময়টা আমরা প্রধানমন্ত্রী দেওয়ার জন্য। আমি অনুরোধ করছি এবং আমাদের সম্মানিত এক্সিকিউটিভ মেম্বার জনাব দুবাই সমিতি কিছু বলার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যদিও সংক্ষিপ্ত সময় আমি হয়তো 2টা মিনিট বলনি কিছু আমার কিছু কথা আছে, আমি আপনারা পাওয়ার লাগে আজকে কারো ইনশাআল্লাহ। আজকে প্রথমে আমি আজকে সম্মানিত সভাপতি সাউথ ওয়েস্ট রিজিয়নের সম্মানিত সভাপতি সালেহ আহমদ ভাই আজকে সভাপতি ধন্যবাদ জানালাম। আজকে সভার প্রধান অতিথি গ্রেটার সিলেট কেন্দ্রীয় কমিটির সম্মানিত ট্রেজারার জনাব সালেহ আহমদ ভাই সহ আজকে আমরা কমিউনিটির সবার আমার পর আমরা সম্পৃক্ত থাকার লাগে আমি আন্তরিকভাবে প্রকাশ করলাম। আজকে যেহেতু আমরা বিভেদ নাই, তার লাগে আমি 2-1টা কথা কইলাম। আমরা বিগত দিন আমরা নির্বাচন করছি খুব ছোটোভাবে সকলের সহযোগিতা নিয়ে, যারা মহিমূলক আছে তারাও সহযোগিতা করছেন। আমার সামনে উপস্থিত যারা সব কমিটির সবার সহযোগিতা নিয়ে আমরা ইলেকশন করিয়া
আমরা ইসলাম আজকে আমাকে অত্যন্ত মানে আমি নিজে নিজে নির্বাচিত মনে করা ভালো লাগে যে আমরা এক্সিকিউটিভ কমিটির 35 জন মেম্বার, কিন্তু আজকে আমরা বিজিএম আজকে অন্তত পক্ষে আমরা এই 35 জন মেম্বার এর উপস্থিত থাকতে পারতাম, কিন্তু এটা আমি মনে করি যে আমরা সকল দুর্ভাগ্য, তাহলে আমরা এগুলো কার্যকরী কোনো ভূমিকা নিতে পারছি না। যদি আজকে নিতাম তাহলে আমরা সকল উপস্থিত থাকতাম, আজকে বিজেপিটা আরো বড় করে নিতাম। আমি আগামীতে তারা এইবা আমি অনুরোধ রাখবো আপনারা সকলকে খালি ট্যাক্স পেজে না ফলেও যোগাযোগ করি আমি সবাই উপস্থিত রাখার লাগে চেষ্টা করবা। আর একটা কথা হইল আজকে যেহেতু বিবিধ নাই আমি আগে বলছি আমরা এখানেও আজকে যে তারা সাথে রিপোর্ট বিষয় এই রিপোর্ট সম্বন্ধে আমরা কোনো মেম্বারে আমি জানি না, আমার লাগে আমরা কোনো জানি নাই তাই যে রিপোর্টটা তার নিয়ম উচিত আছে আমরা লইয়া বইয়া আজকে যে রিপোর্টটা এগুলি আলোচনা করলাম। আর একটা কথা হইল আমরা আজকে ইলেকশন করে ইসলাম দিতে লাগি, আমরা এই সংগঠনটা শক্তিশালী করার লাগে। আমরা জানতাম আগে 2-4 জন ব্যক্তির গড় বইয়া দৈল বইয়া গড়ি পালাইতা বিভিন্ন ধরনের আলোচনা তার কিন্তু কেউ জানতাম না। আমরা এই নির্বাচনের সময় আমরা জনগণের প্রতিশ্রুতি দিতাম যে আমরা যদি কোনোদিন যোগ পাই, আমরা যদি নেতৃত্ব পাই, যে আমরা সকলের লইয়া সবাই লোক আলোচনা করি আমরা সব কিছু হবে। কিন্তু দুর্ভাগ্য আমরা অনেক জিনিস আমরা কিন্তু আমরা এক্সিকিউটিভ কমিটির মাধ্যমে আমরা করতে পারছি না। এটা আমারও দুর্ভাগ্য, আমি একজন সদস্য হিসাবে আমি বলি আমিও কিন্তু দায়ভার নিতাম। আগামীতে যারা এবার আমার অনুরোধ থাকবো যাতে আমরা মানুষের ব্লেম দোকরা আমরা সকলের লইয়া সুন্দরভাবে মিডিয়া করতাম পারি। আজকে দেখো আমরা অনেক আশা ভরসা আছে, আমরা ত্যাগ টিকিট আছে আজকে একমাত্র কমিউনিটির দেখ রাখা লাগে এবং এই সংগঠনে আমরা যখন আইছি আমরা কাছ থেকে কোনো ধরনের কোনো আপনার সংগঠনটা শক্তিশালী হয়ে থাকো আমরা ঐক্য চাই, যার জন্য ঐক্যর খাতিরে আজকে আমরা সবাই সপ্তাহ বিসর্জন দিয়ে আজকে সুন্দরভাবে আমরা এই আলোচনা হয়েছি। ইনশাল্লাহ আমি সবার প্রতি অনুরোধ রাখবো আপনারা আমরা এই ময়মুরব্বী আছেন, উপদেষ্টা আছেন, আমরা সাউথ ওয়েস্টার্ন রিজিয়নাল অনেক মুরব্বীসকল আছেন যারা পরামর্শ আমরা সবসময় চলি। আমরা যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় আমরা মধ্যে কোনো ধরনের কিছু হয় অন্তত আমরা ময়মুরব্বীরা লইয়া বইয়া আমরা সমাধান যাই এবং তারা যেগুলো আমরা মানি। আগামীতে তারাও আমরা আমরা সুন্দর একটা পরামর্শ দিবা, সুন্দর নেতৃত্ব দিবা। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি করি বারবার আপনারা এই সংগঠনটা বিশেষ করে ওয়েল তারিখ এই সংগঠন যাতে কোনো সময় কোনো ধরনের কোনো কিছু নাই আমরা কোনো ঐক্য থাকতে পারি, সব সময় ঐক্য চেষ্টা থাকো। যদি আমরা আমাদের কোনো ধরনের কোনো সমস্যা হয় আমরা সবাই লইয়া বইয়া সমাধান করবো, কিন্তু ভালো আমরা এই জিনিসটা লাগে আমি বিশেষভাবে আপনারা অনুরোধ করা। আর আমি বলে দিয়েছি পয়লেও আমি আজকে আপনার সুখ জ্বালাইলাম আমরা বিগত ইলেকশনে আমার লোকে আমরা বিজয় সদস্য আছে আজকে দুনিয়াত নাই, আমার সুদু ভাই মাসুদ ভাই আল্লাহ তারা বিধায়ক মাকমি তারা বিধায়ক মাক করে আমরা আল্লাহ দল দান করতাম। আর সেটা সামাজিক হিসাবে একটা জিনিস কেন্দ্র চলে বাইরে উদ্দেশ্য করি আপনারা দেখলে আমরা দাবি কিছু তুললাম না বেশি। একটা দাবি আমার আপনার কাছে আপনিও একটা দাবি জোরালো করে তুলবা যুক্তরাজ্য দলকে প্রাদেশিক আমরা সিলেটকে বাদ দিয়ে তারা প্রাদেশিক করার চিন্তা ভাবনা করো। আমরা সিলেট বাদ দিয়ে যাতে কোনো প্রাদেশিক প্রদেশ বাংলাদেশ না হয় ওটার ব্যাপারে আপনারা বেকার সিলেটের পক্ষ থেকে অন্তত জোরালো একটা ভূমিকা রাখুন। ইনশাআল্লাহ আমরা সাউথ ওয়েস্টের পক্ষ থেকে আপনারা সর্বোচ্চ সাহায্য চেষ্টা করবো। এইবারে আমরা বক্তব্য যদি আমার বক্তৃতার মধ্যে দুঃখ ক্ষমা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জুবাইর ভাই, আমরা এক্সিকিউটিভ মেম্বার আরও আসুন কেন উপস্থিত ইয়ার চৌধুরী সুমন, রনু ভাই, ওয়াইদুর রহমান আলো ভাই, আমরা ফকরুল ভাই সহ আমার যারা আসুন। আমি হয়তো আমার বক্তৃতা অনেক নাম হয়েছি এলাকা আমাদের নাম্বারটা আমরা আমরা অ্যাড্রেস করতাম তারা অনুরোধ করতাম আমরা সম্মানিত এক্সিকিউটিভ মেম্বার রফু সাদারে ধন্যবাদ আপনার। আমি অনুরোধ করতাম আমরা সম্মানিত এক্সিকিউটিভ মেম্বার মোহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমার বক্তব্যের প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এটা সিলেট সাউথ ওয়েস্ট রিজিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক বাদল ভাইকে আমাকে দুটি কথা বলার সুযোগ করে দেয়। আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি সহ মঞ্চে উপবিষ্ট সবাইকে আমার অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই দিনে বিজিএমে আপনারা উপস্থিত হয়েছেন, পাশাপাশি এখানে আমাদের কার্যবাসীরা আপনারা উপস্থিত। আমরা সবাই ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ অনেক আলোচনার পরে আমরা একটি গতি ফিরে পেয়েছি। আবার এই সংগঠনটি
যেভাবে আজকে উপস্থিতি দেখে হয়তো অনেকে নেগেটিভভাবে নেবেন, আসলে ওইটা নেওয়ার প্রয়াস নাই, ওইটা নেওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। কারণ আমাদের অনেক প্রথম গিয়েছে, অনেক ধরনের ঝামেলা এই কারণে এই রিটা সিলেট হয়েছে, আমরা সবাই অবগত আছি। সেই সব কাটিয়ে উঠে আমরা ইনশাআল্লাহ সবাই পর্যন্ত এবং সামনে যে কমিটি আসবে আমরা আরও বেশি কাজ করবো ইউনাইটেডলি ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন সবার জন্য। আর যা বিগত দিনে যা কিছু হয়ে গেছে সবাই যেন মন থেকে দূরে নিচে আমরা যেহেতু কাটিয়ে বসবাস করবো সবার সাথে যেন ঐক্যবদ্ধভাবে চলতে পারি সেই দিকে বিবেচনা রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রফিক ভাই আপনার কথা রাখার জন্য। আমি অনুরোধ করতাম আরও আমরা এখানে মাঝে আসেন একটু মেম্বার যারা তেমন আমরা হয়তো সোনাল ছাড়া না, যেমন আমরা ফখরু ভাই আসেন, উজ্জ্বল ভাই আসেন, সেলিমামও আসেন, সুমন আসেন, আমরা সুমন আসেন, আরও অনেকেই আসেন। যদি আমি মিস্টেক করি আমার মাহমুদ ছিল দেখবা। আমি এখন অনুরোধ করতাম আমরা কমিউনিটি ব্যক্তিত্ব আমরা এক্সিকিউটিভ মেম্বার গুলাম মসুদ গুলাম মসুদ আমি অনুরোধ করতাম বক্তব্য রাখার লাগে আমরা কমিউনিটি ব্যক্তিত্ব আনসারি ভাই একটা বক্তব্য নুরুল হক আনসারি। আর এমনিটি চিন্তা করা ধন্যবাদ জানাই। আমরা মাঝে কোনো বিভেদ নাই। ইয়েস, ডিফারেন্সেস অফ অপিনিয়ন থাকবো, আমরা অক্টো আমরা খেয়াল করবো ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা অল ইউনাইটেড হইয়া ভবিষ্যতে যাতে আরও আগ্রহিত করি এবং কাম করা লাগবো আমরা সকলে মিলিয়া কাজে এখন হইতো না। বাট ইয়েস, আমরা যেটা আমরা নিজে করতে পারতাম না, আমরা চেয়ারম্যান সেক্রেটারি দিয়ে লাগে ইনশাআল্লাহ আমরা যত সুন্দর করছি তার থেকে আরও সুন্দর করবো ইনশাআল্লাহ। হয়েছে কাম। আসসালামু আলাইকুম। আমি অনুরোধ করতাম তখন আমাদের কমিউনিটি ব্যক্তিত্ব আলী আকবর ভাই শুক্রিয়া আদায় করি আল্লাহর আজকে সবাই ঈদ মুবারক। ঈদ মুবারক। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে অ্যাকচুয়ালি আমরা একটা ঐতিহ্য, দিস ইজ ইটস আ হিস্টোরিক্যালি ইটস অর্গানাইজেশন। আমরা অনেক অ্যাকচুয়ালি ইনভলভ আসলাম 91-92 সময়, বাট যে কোনো কারণে আমরা we were out of it. But একটা আমরা প্রাণের সংগঠন, we are all Sylheti, we are proud Sylheti, Greater Sylhet. আশা রাখি আমরা, as they always say, unite we stand, divide we fall. We need to be united to go forward. আপনারা যে বিগত there was a hiccup, আপনারা নতুন কমিটির আইসন আইয়া আপনারা যে একটা platform তৈরি লোক আপনারা, therefore it's easy for the next committee and community to follow and to maintain. বিশেষ করে যে সালেভাই আসেন কেন, থ্যাংক ইউ, ওয়েলকাম টু কার্ডি। যে কথা বলছে আপনারা as you are in the central committee, আপনারা প্লিজ আমরা সিলেট, গ্রেটার সিলেট যে আমরা we don't be left out of anything. আপনারা একটা দাবি, আপনারা I think we are the only organization, Sylheti organization is Greater Sylhet. যে কোনো কারণে আমরা কিছু দুমত হয়েছে মানে সেন্ট্রালি হতে আপনারা চেষ্টা করবেন এক করতে পারেন, এটা আমরা দোয়া রইল দেন আপনারা we need to be united in around the country also. যে সিলেটের যে হওয়া গেল আমাদের যে স্পেশালি ফর ফ্লাইট আমরা we need international airport হওয়া লাগে, কিন্তু অ্যাকচুয়ালি ইটস নট ইন্টার, অনলি বাংলাদেশ খালি এয়ারলাইন্স যায় কেন আছে। সো আপনারা একটা লাগে ড্রাইভ করুক, প্রধান উপদেষ্টা মনে আইরা আমি আশা করি আপনারা একটা পাইবা, একটা স্কোপ পাইবা বা একটা সুযোগ পাইবা। have a chat with him and put it up আমরা যে ডিমান্ড করলাম on our behalf. Again আপনারা আজকে আসলে আমরা খোয়ার দাওয়াত লাগে, আপনারা keep on doing the good work, our support is with you. Assalamu alaikum. Thank you. আপনার চমৎকার বক্তব্য আছে। আমি দেখলাম আমরা মাঝে অনেকে উপস্থিত আমরা কমিটি, আমরা ফারুস ভাই গেছেন, আমরা নিয়াজ ভাই আসেন কেন, বদুর আসল আসলেন, আরও অনেকেই গেছেন, আমি নাম ধরতে পারলাম না। যারা উপস্থিত আপনারা সবাই ধন্যবাদ জানাই আপনাদের সময় যারা। আমি বক্তব্য জানালে অনুরোধ করতাম আমরা সম্মানিত কমিটি ব্যক্তিত্ব আব্দুল কাদের ভাইকে।
আমি অনুরোধ করলাম মোহাম্মদ সুবাহ আল্লাহকে আমাদের কমিউনিটি কার্ডিকাল অ্যাসোসিয়েশনের সম্মানিত সেক্রেটারি জনাব আন্তর্জাতিক বক্তব্য রাখেন। আপনারা সবাই সংযুক্ত হতে আসসালামু আলাইকুম। আমরা সিলেটি সবাই সিলেটি সংগঠন সিলেটি বাজারে কথা বলি ইনশাআল্লাহ। আইসি সিলেট এই যাইমু সিলেট বাংলার মাটি। আজকে সবার সভাপতি এবং উপস্থিত সম্মানিত আমাদের গ্যাস এবং সদস্যবৃন্দ সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। জাস্ট আমি এটা বলতে যে আমাদের ক্যাটার সিলেট সংগঠন আমাদের সিলেটবাসী মূল সংগঠন। তারপর থেকে হয়তো অনেক সংগঠন হইতে পারে, গেটার সুনামগঞ্জ, গেটার হবিগঞ্জ, গেটার মুরগিবাজার, কিন্তু মূল সংগঠন হলো কি আমরা গেটার সিলেট। এবং গেটার সিলেটটাই আমাদের আপন। গেটার সিলেট যদি আমরা মূল হয়, এটা মূলটার আমরা দরিয়া রাখতে হইব, কারণ মূল তাকে যদি আমরা হারিয়ে যাই গেছে আমরা কুল হারা হয়ে যাই। কোথায় আসলে মূল হারা হয়ে গেলে কুল হারা হয়ে যাবে। কাজে গেটার সিলেট আমাদের মূল। এইটার মধ্যে আমাদের সকলের আন্তরিক সাপোর্ট সহযোগিতা অবশ্যই থাকবে। আর বিশেষ করে আমরা যে সাউথ ওয়েস্ট যে গেটার সিলেটের শাখা হয়েছে, এটা পূর্বের সময় আসিল আমার সংগঠন। এখান থেকে আমার থেকে বারো যখন হয়েছে আমরা থেকে এখন আমাদের এই আমাদের সংগঠন, আমরা এটা উত্তরোত্তর আরো সাফল্য বৃদ্ধি পাব। আমাদের সকলে এখানে একটা সহযোগিতা এবং সকলের এখানে একটা এটার প্রতি মায়ামবদ্ধতা হোক। আমার সিলেটের যে কোনো দাবি দেওয়া করতে হইলে এই গেটার সিলেটের মাধ্যমে করতে হবে। গেটার সিলেট হইল সিলেটিতে মুখপাত্র। কিছুদিন আগে কেউ আমাদের লন্ডনে যোগাযোগ করছিল এখানে একটা মিটিং করবার লাগিয়া। একটু আগে আমাদের এক বক্তা হইয়া গেছিল যে সিলেট এয়ারপোর্টও অন্যান্য বিমান যাওয়ার লাগিয়া এখানেও মিটিং করতা, অন্যান্য বিমান যাওয়ার লাগিয়া এখানে মিটিং করতা। এটা লাগে তো কত যোগাযোগ করতা আমার গেটার সিলেটের লোক। যে কোনো দাবি জানাইতা সিলেটের লাগিয়া আমার গেটার সিলেটে জানাইতো। গেটার সিলেট হইল গিয়া মূল প্রতিনিধিত্ব আর সিলেট বাসীর লাগিয়া। আর অন্যান্য বিমানে কোনো বিমানে এখনো চাইছেনি, কোনো এয়ারলাইন্স আমাদের সিলেট গিয়ে অবতরণ করতো, অ্যাপ্লাই করছেনি তারা। যে অ্যাপ্লাই করিয়া তারা এটার অনুমোদন পাইছে না। আগে তারা অ্যাপ্লাই করো, তার বাদে যদি অনুমোদন না পায় তাহলে আমরা গেটার সিলেট আছে, গেটার সিলেটের পক্ষ থাকিয়া সিলেটের দাবি দেওয়া আদায় করবার লাগে। ইনশাআল্লাহ আমরা সক্রিয় হচ্ছি, আমরা এইটা করবো। আর আমরা যদি কেউ আপনারা কোনো সময় মিটিং করতাম, মিটিং করতাম, সিলেট একটা কথা আছে না, আলের নাম মুসলে গোদালইয়া উসলে মাঝে কেউ গোদালইয়া উসলে কথা উঠে আপনি হুনবন বানা প্লিজ। আমরা গেটার সিলেটের যত দাবি দেবো আমরা গেটার সিলেটের মাধ্যমে করতাম চাই। থ্যাংক ইউ সবাই, আমাদের যেমনি সময় দেওয়ার লাগিয়া। আমার সবাই ভালো থাকা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হারুন ভাই, আপনার সবসময় সুন্দর বক্তব্য থাকে। সবাই সেন্টার আমরা সেন্ট্রাল আমি আবার আরো কিছু নাম পাওয়া লাগে। আমরা উপস্থিত আছি, জুগার ভাই আছেন, কেন জুদুল ভাই আইসন, মারুফ ভাই আইসন, শরীফ ভাই আইসন, আরো যারা আছেন আমি মিস্টেক করি আর কি, বারবার তো মনে নাম মন না। তাই আমি নেক্সট বক্তব্য ভাই অনুরোধ করতাম আমার কমিউনিটি জিএসসি সাউথ ওয়েস্টের জন্য দুইবার চেয়ারপারসন তার মধ্যে আমি অনুরোধ করতাম। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, যারা উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রেটার সিলেট ইলেকশনের পরে আমি কইতাম না যে আমরা ব্যর্থ বা অনেক কাজ হয়েছে না, হয়েছে অনেক কাজ, যতটুকু আমরা করতাম আপনার হয়তো ততটুকু করা সম্ভব হয়েছে না। তো সবটা মিলাইয়া আলহামদুলিল্লাহ অনেক কাজ হয়েছে, এই আমরা আরও বেশি চাই। এবং কয়েকটা দাবি উঠছে, আমি বিশেষ করে অনেক ভ্রমণের সেন্ট্রাল সালেবাই আছে, এই দাবিগুলোর লাগে একটু নজর দিবার লাগে।
আর আমি বাস্তবায়ন করে দিব বেশি সময় নিতাম না, কারণ এদিকে অনেক কারো থাকে। তো সবাই অসংখ্য ধন্যবাদ। এবং আগামীতে যে কমিটি আইব কংগ্রেচুলেশন আর সব বলা থাকবো এবং পানির ব্যবস্থা থেকে যাইব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মধুভাই, সুন্দর বক্তব্য রাখার লাগে। আমরা এখানে উপস্থিত আছেন, আমরা রানু ভাই আছেন, আরও আছেন আমরা উপস্থিত, আমরা মামুন ভাই, হাদিল ভাইও আছেন, আরও আমরা যার নাম চিনতাম না, আমরা যেন অনেকেই উপস্থিত আছেন। ধন্যবাদ জানাই আপনারা এখানে সময় দেওয়া পাবেন। আমি অনুরোধ করতাম এখন বক্তব্য দেওয়ার লাগে আমাদের ভাইস চেয়ারম্যান এবং চ্যারিটি কোঅর্ডিনেটর সাউথ ওয়েস্টের কাউন্সিলর আমিনুর রহমান খান বক্তব্য। Bismillahirrahmanirrahim. Development Welfare Council of the Southwest আজকে সভার সম্মানিত চেয়ারম্যান উপস্থিত আজকে সবার প্রধান অতিথি বড় ভাই কেন্দ্রীয় কমিটির যারা শুধু চালে ভাই সহ আমার ভাই বাদল সুন্দর পরিচয় আজকের এই সভা উপস্থিত সবাই দিয়েছেন কত সালাম এবং শুভেচ্ছা জানাই। বিশেষ করে এটা আজকে বিগত দিনের যে কার্যক্রম অত্যন্ত ফলপ্রসূ এবং যে অবস্থা আমরা আছি বিগত কাটিয়েও গিয়া মোটামুটি অনেক সুন্দরভাবে আজকের এই প্রোগ্রামটা আমরা প্রথম পারলাম। বিশেষ করে আগামী দিনটাতে দুজনে আমরা ঐক্যবদ্ধ সুন্দরভাবে সবাই সুশৃঙ্খলভাবে এবং এফেক্টিভলি আমরা কাম করব এবং বিভিন্ন কার্যক্রম আমরা আরো নির্মাণ দেওয়া বিশেষ করে আমরা টিমটা যাতে আমরা একটা এফেক্টিভ আয়োজন করতে পারি বার্ষিক এবং আমরা মাঝে হচ্ছে অনেকে আছে ডেভেলপমেন্ট করে আমরা কমিটি আসলে গিয়া কমিটি সহ আমরা সবাই আয়োজন করতে পারি। এভাবেই আমরা কমিটিকে আমরা আগুয়ে দিয়ে দিই। আমরা সহযোগিতা সকল সহযোগিতা কেন্দ্র কমিটির ভালো থাকবেন। আমরা আইসি এবং আমরা কমিটি সুস্থ কামনা করি এবং যারা এই বিগত দিকগুলোতে শ্রম দিচ্ছেন পরিশ্রম করছেন এবং নেওয়াজে নাই যারা মার্কস কামনা করি এবং যারা বাঁচিয়ে আছেন আমরা সুস্থতা আমি ইয়ে করি আর সবাই ভালো থাকবা, সবাই সুন্দর দিনগুলো কাটুক। সালাম আলাইকুম। ধন্যবাদ খালিদ কাউন্সিলর, প্রস্তাব রাখছেন ইনশাল্লাহ আগামী যে কোনো পরিবর্তন এটা ফলো করবো ইনশাল্লাহ। আমি অনুরোধ করতাম এখন আমরা কমিউনিটির সম্মানিত ব্যক্তিত্ব এবং বিভিন্ন সংগঠনে জড়িত আমার মোস্তফা একজন বাইরে বক্তব্য রাখতে শুনেছি। আসসালামু আলাইকুম। আজকের বিজিএম এর সম্মানিত সভাপতি, উপস্থিত উপস্থিত সেন্ট্রাল কমিটির সদস্যবৃন্দ, আসলে আজকের বিজিএম এ ইতিমধ্যে অনেক কিছুই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়ে গেছে। আমি আর সেগুলো পুনরাবৃত্তি করছি না। আমি যখন বক্তব্য দিই তখন অনেক সময় দিয়ে কথা বলি, যার কারণে আজকে আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে বলছি। আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে যে কমিটি আসছে তাদেরকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি এবং ঐক্যবদ্ধ এবং সম্প্রীতি, ভালোবাসা, আন্তরিকতার বিনিময়ে আমরা আগামী দিনের লক্ষ্যে এগিয়ে যাব। এটা ছিল পিছনের ইতিহাস, নো বাট ফুল স্টপ, রিসার্চ ফর দ্য ফিউচার। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রিটন ভাই, আপনার বক্তব্য সবসময় আমরা ভাই বাসাই মতটা বক্তব্য থাকে। আমরা খুবই সংক্ষিপ্ত আপনার বক্তব্য কিন্তু আপনার অনেক কিছু বুঝে গেছে আমরা সংক্ষিপ্ত বক্তব্য দিই। আপনার অসংখ্য ধন্যবাদ। আমরা সম্মানিত এক্সিকিউটিভ মেম্বার, আমি বক্তব্য রাখাতে অনুরোধ করছি আমাদের এনএসি সম্মানিত এক্সিকিউটিভ মেম্বার মালিক ভাই। अस्सलामु अलैकुम। ईद मुबारक।
সাউথ ওয়েলস গ্রেটার সিলেট কর্তৃক আয়োজিত আজকে বিজিএমের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকে সভার প্রধান অতিথি, যুক্তরাজ্য গ্রেটার সিলেট সেন্ট্রাল কমিটি সম্মানিত ট্রেজারার, উপস্থিত আছেন আমাদের কাউন্সিলর আলিয়া মুসাহেব, উপস্থিত আছেন যুক্তরাজ্য কমিউনিটির অন্যতম নেতৃবৃন্দ, উপস্থিত হয়েছে। আমার বক্তব্য শুরুতে আমি সর্বপ্রথমেই আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করতেছেন সাউথ ওয়েলসে, গ্রেটার সিলেটে। এইভাবে কোনোদিন সম্মেলনের মাধ্যমে কমিটি হয়নি, এই ফার্স্ট হয়েছে, বিগত কমিটি ইলেকশনের মাধ্যমে হয়েছে। কিন্তু আমরা এই গ্রেটার সিলেটের জন্মলগ্ন থেকেই আমরা ছিলাম, সবাই এখানে যারা আছে উপস্থিত, আমাদের মাই মুরব্বী সহ সবাই ছিল, কিন্তু মাঝখানে আমরা একটু সরে গেছিলাম, কিন্তু আবার আমরা সবাই এসেছি। আমার অনুরোধ থাকবো সাউথের সবার কাছে, মুরব্বীরা যারা গেছে সবার কাছে আপনারা আসুন, সবাই এসে এই গ্রেটার সিলেটটাকে আমরা সুন্দরভাবে, কে প্রেসিডেন্ট হলো কে সেক্রেটারি হলো এটা বড় কথা নয়, সুন্দরভাবে আমরা সাজিয়ে গুছিয়ে এইটাকে আমরা ধরে রাখি। কারণ এটা এমন এক সংগঠন, আমরা সিলেটিদের সংগঠন, এই সংগঠনে দল মত নির্বিশেষে সবাই এসে আমাদের দাবি দাওয়া যা কিছু আছে আমরা বলতে পারি। আমি অনুরোধ করবো আজকে যে একটা কমিটি আসবো, কে আসলো না আসলো এটা বড় কথা নয়, কিন্তু যেই আছে আমি অভিনন্দন জানাচ্ছি। আর এরা নেতৃত্বেই আমরা সাউথ ওয়েলস কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সাথে সাথে আমার আরো একটা অনেক দাবি দাওয়া তুলেছে। আমি আমাদের সেন্ট্রাল কমিটির ট্রেজারার সাহেব আছেন, ওনাকে আমি বলবো এই গ্রেটার সিলেটের নেতৃত্বে যাতে আমাদের ইউনুস সাহেব এসেছেন, ডাক্তার ইউনুস সাহেব আসতেছেন, কিন্তু একটা জিনিস আপনারা জানবেন দেখবেন, আমরা নো ভিসা রিকোয়ার্ড ফিস ছিল 32 পাউন্ড, 36 পাউন্ড ছিল, এইটাকে নেওয়া হয়েছে হঠাৎ করে 72 পাউন্ড না 75 পাউন্ড নেওয়া হয়েছে। তা আপনারা দেখবেন একটা ফ্যামিলির যদি 5 জন মানুষ থাকে, আমার দেশও আমি যাব, আমি পয়সা দিয়ে ভিসা লাগাইয়ে আমি যাইতেছি, তবুও ঠিক আছে যদি 30 পাউন্ড 32 পাউন্ড 35 পাউন্ড থাকে, হঠাৎ করে ডাবল হয়ে যাও, ডাবল চেয়ে আরো অনেক হয়ে গেছে। কিন্তু এইটা নিয়ে একটু আপনারা দয়া করে সেন্ট্রাল কমিটি, আমিও এখন সেন্ট্রাল কমিটি এবং সাউথ ওয়েলস থেকে এটা আমরা সর্বপ্রথম আজকে এটা আমরা আওয়াজ শুনলাম। এইটাকে নিয়ে আলাপ আলোচনা আপনারা করবেন, কেন এত টাকা করা হলো, একটা ফ্যামিলি যদি 5 জন থাকে কত পয়সা যাচ্ছে। এমনি টিকেটের আমাদের অনেক ফিয়ার 1000 পাউন্ড, 900 পাউন্ড, 1100 পাউন্ড টিকেটও ফিয়ার। এর মধ্যেও আমরা আরো 72 পাউন্ড 75 পাউন্ড করে দেওয়া লাগে। এইটা আমার অনুরোধ থাকবো সেন্ট্রাল কমিটির কাছে, আপনারা যতটুকু সহযোগিতা লাগে আমার সেন্ট্রাল ওয়ার্ল্ড কমিটিকে বলবেন, প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলবেন, তারা সহযোগিতা করবে। আর পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে কোনো মত বিতর্ক নাই, আমরা মনে করবো আমরা এক ফ্যামিলির মানুষ। সাউথ ওয়েলসে আমরা সবাই এক পরিবারের মানুষ, এক ফ্যামিলির মানুষ, সবাই আমরা কাজ করিয়ে যাবো ইনশাআল্লাহ। পরিশেষে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করেছি। অনেক কিছু বলার আছে কিন্তু সময় নেই, এর জন্য বলতে পারি না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মালিক ভাই, আপনার খুব চমৎকার বক্তব্য আছেন। আর আমার ক্ষমা করবা, আমাকে কতক্ষণ মেনটেন করতে পারছি না, এটা লাগে আমি ক্ষমা পাচ্ছি। আর এখন বক্তব্য হলে আমি অনুরোধ করতাম আমরা সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং এনএসি কমিটির সম্মানিত ক্রীড়া বিষয়ক সম্পাদক, যুব বিষয়ক সম্পাদক আবুল কালাম Greater State Council, South Wales Region, বিজিএম রাষ্ট্রীয় সাধারণ সভার সম্মানিত সভাপতি, আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গ্রেটার সিলেট কাউন্সিল
সেন্ট্রাল কমিটির সম্মানিত ট্রেজারার জনাব সালেহ আহমেদ আছেন, আমাদের সেন্ট্রাল কমিটির ইউনিয়ন নেতৃবৃন্দ এবং সাউথ ওয়েস্ট রিজিয়নের নেতৃবৃন্দ। আজকের এই সভা পরিচালনা করছেন গ্রেটার সিলেট কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদল। প্রথমেই সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। আপনারা কিছুক্ষণ আগে শুনছেন যে আমাদের সাধারণ সম্পাদক সাহেব রিপোর্টের মাধ্যমে আমরা বিগত দিনে কার্যক্রম সবগুলো তুলে ধরেছেন, আমাদের ট্রেজারার সাহেব আর কি রিপোর্ট পেশ করেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি মনে করি সাউথ ওয়েস্ট বিগত দিন যে কার্যক্রমগুলো করেছে অত্যন্ত সুন্দর এবং ভালোভাবে সফলভাবে হয়েছে এবং আগামী দিনে যারা নেতৃত্বে আসবে তাদের কাছে আমাদের আরও বেশি দাবি থাকবে, তারা যেন আরও বেশি বেশি করে অ্যাক্টিভিটি করে সুন্দর বক্তব্য রাখবেন। আমাদের আজকে সভা প্রধানমন্ত্রী সুন্দর বক্তব্য দেবেন, আমরা কী করবো, কীভাবে চলবো। আর সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনার সঙ্গে ভালো লাগে। এখন আমরা এনএসএ সম্মানিত ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আনোয়ারকে করা হবে। আসসালামু আলাইকুম। আজকের সম্মানিত সভাপতি এবং সহযোগিতা সেন্টার কমিটির বিশেষ অতিথি, আমি ধন্যবাদ জানাই যারা সেন্ট্রাল কমিটি থেকে আমার সহযোগিতা আইসেন এবং আমরা এখানে আরো আছেন সেন্ট্রাল কমিটির 5 জন। আমরা আজকে যে সাউথ ওয়েস্টে যে আজকে বিজিএম করা খুব সুন্দর। আমি ধন্যবাদ জানাই সাউথ ওয়েস্ট কমিটিকে যে এই সুন্দরভাবে বিজিএম করার জন্য। আর আমিও এখানে ছিলাম একসময় দায়িত্বে, আজ 30 ইয়ার হয়েছে আমার এখানেও। আমি গ্রেটার সিলেটের লগে আছি। আমি 2 বারের ট্রেজারার ছিলাম, 2 বারের সেক্রেটারি ছিলাম। অবশ্যই এই পর্যন্ত আইছে আমরা আগে আসলাম বলিয়াই, আর এর আগে আমরা আগেও আসলাম, যারা এই পর্যন্ত আইছে। ইনশাআল্লাহ সামনে দিয়ে আরো এগিয়ে যাইব, নতুন কমিটি আইব। অগ্রিম অভিনন্দন, ধন্যবাদ সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আনোয়ার ভাই, আপনার সুন্দর লাগে। আমি অনুরোধ করতাম আমরা বক্তব্য রাখার লাগে আমরা কাউন্সিলর আলী আহমদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং ঈদ মুবারক সকলে। আজকে আপনারা যে গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের যে অনুষ্ঠান করছেন, যে উদ্দেশ্যে করছেন, আল্লাহ যেন এটা সাকসেসফুল হবে। আমি অনেক যে আমার ইনভাইট করছেন, আমার ইনভাইট করার কারণে হচ্ছে আমি নর্মালি থাকি সবসময় এই সমস্ত প্রোগ্রামও, স্পেশালি আমরা কমিউনিটি ইভেন্ট সকল আমি যা বক্তব্য শুনছি সবই সুন্দর, নাইস কথাবার্তা বলছি। But then you're going to have democracy with them. You're going to have somebody going to agree with you, somebody not going to agree with you. That doesn't mean I'm not divided. After an OCTA request, I mean, absolutely support for a different opinion. But end of the day, then you have set up a group or somebody you've nominated. Once you've done that, that's the end of it. I would accept that people come out and speak in public. That is the democracy of our country, this country. The other thing that British Council GSC data, I was one of the first one on the Khartal Bay Show, on the Brunel Street first meeting with it. Is that right, Dr. Brunel Street. We were involved, so my organization value to that. It changes. Normally it changes for better. I think GSC South Wales changes it for the betterment. GSC main organizations that are, yes, I'm sure they can do a lot more, but obviously there's a limit what they can do as well. There are different issues of hard type courses, which is ever basic.
তারা যে জায়গা গেছে যদি আই ডোন্ট থিঙ্ক আই ক্যান তারা এত রুরাল এরিয়া গেছে গিয়া মানুষের সাহায্য করছে তাও করছে আপনারা আমরা সকলের ডোনেশনে তারা করছে আমরা কমিউনিটি সকলের ডোনেশন করছে তো আমরা তারা থ্যাংক ইউ দিই যে আপনারা একটু হার্ড ওয়ার্ক করেন আমি আশা করবো যে কিছু দুই একটা এয়ারপোর্টের কথা প্লিজ আপনারা এটা তুলবেন এয়ারপোর্টে আসলে বাংলাদেশ গভর্নমেন্ট এভিয়েশনে কোনো পারমিশন দেন না উইথ নো এয়ারলাইন্স টু ল্যান্ড ইন সিলেট দ্যাটস দ্য ট্রুথ সকল এয়ারলাইন্স সার্ভিস বিকজ ইটস বিজনেস মানি আর বাংলাদেশ সরকার যদি দেয় ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস ইজ ওয়াট বাংলাদেশ বিমানে প্রফিট করে লুজ আউট আ লট এর লাগে বাংলাদেশ গভর্নমেন্ট দেয় না উইচ আই আন্ডারস্ট্যান্ড এরপরে লোকে যে হাই কমিশনার বা এই যে ডক্টর ইউনুস সাহেব এটা আপনারা যদি চান্স তখন মিলতে পারেন মিডিয়া আপনারা কিছু কথাবার্তা বলবেন ফাইনালি আমি আমরা সাউথ ওয়েস্ট রিজনের যারা আসলা এবং যারা ওইবা তারা ধন্যবাদ দিই তারা এই ট্রাই দ্য বেস্ট তারা তো ইচ্ছে বেশি they got a boundary they can't go outside this boundary the central committee তো তারা যতটুকু তারা করছে thank করা আর নেক্সট টাইম আরো বেটার করবা সকলে যোগ করবা and I think we got very good attendance here as well আমার মনে একটু হয়েছে যে কিছু মানুষ বসতে গেছে লাইক মর্তুজা তো যাওয়ার কথা আছে না but anyway next time ইনশাআল্লাহ আমরা দেখব বালা কারোকা বালা ওইসালাকা সকলে মিডিয়া আর আমরা যে কয়জন মারা গেছে যে কথা কইলা ইনক্লুডিং ফিজিক্যাল আমরা সকল কমিউনিটির লগে সব সময় বিগিনিং থেকে ইনভলভ আছে সবটা লোক সব সময় ইনভলভ আছে সব সময় ঠান্ডা ইয়াদ করবা আর আমরা মজবিয়া সাহেব ভেরি দেখে চলি বাংলা তোমাদের বাদ দিয়া যাবা আসসালামু আলাইকুম এখন বক্তব্য আমি অনুরোধ করতাম আমরা কমিউনিটি প্রবীণ মুরব্বী আমরা বাংলা অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং উপদেষ্টা ডেপুটি সাউথ রিজন বিসমিল্লাহির রহমানির রহিম আজ গ্রেটার সিলেট আয়োজিত এই বিজিএলের সভাপতি উপস্থিত আমার কারিগর বসবাসকারী ভাইয়েরা আসসালামু আলাইকুম আমি 91 থেকে বাক্কা দিন আসলারে দিয়েছি মেম্বার যে সময় আস্তে আছে তারপরে আর লাস্ট বার্মিয়াম যে সম্মিলন হয়েছে সম্মিলন বলতে আসলামের পরে আর কি যাই আল্লাহর মধ্যে আমি বড় খুশি হয়েছি যে গতবার ইলেকশন করার সময় দেখছি আমি বাংলাদেশ থেকে মানুষের সারি সারি বাকিরা ভোট দেয় আমি বড় খুশি হয়েছি আমার কাউন্সিল আসা বোঝা গেছে ডেমোক্রেসি মোস্ট ইম্পর্টেন্ট থিং এনি ডেমোক্রেসির দরকার আছে আর ডেমোক্রেসি মানি না কিছু তাই হইয়া গেছে ডিভাইডেড না আমরা ইউনাইটেড থাকি আর জিততে হইছে যাই হোক আমার বক্তব্য লম্বা হলাম না আমি খুশি যে আমার ডিএসসি এত বড় সংগঠন হয়েছে আমি এলাই বিরাট আমার মনটা বড় পড়ে গেছে খুশি আমি দোয়া করি আগে দিই আপনারা আরো বড় আগে এটা আমাদের দাবি দেওয়ার কথা মানছে যেগুলো আমরা ট্রুথ দাবি আমার বাগনা রিস্টোর আইসেন সেন্ট্রাল কমিটি বাগনার আমি বলবো আপনারা আমরা ইনুসাবের দরকার 1852 বাংলাদেশের টিকিট ইটস ডিসকাস্টিং ওখান থেকে আপনারা দরকার ফোন লাভলা যত মনে হয় এটা সিন্ডিকেট তাই না হয়েছে নিউজটা হয়েছে সিন্ডিকেট করে তারা ওগুলার দ্বারা লাগে আপনার দরকার আমি আর আমার বক্তব্য লম্বা হলাম না আসসালামু আলাইকুম ছোট মাঝে মুক্ত লাগিয়েছে থ্যাংক ইউ আমরা সম্মানিত মুরব্বী আসলে প্রবীণ মুরব্বী উপস্থিত আমরা অনেক খুশি হয়েছি আমি আপনার কাছে অত্যন্ত দুঃখিত আমরা আসলে বক্তব্য নাম বই যা আমরা শেষ করে দিলে আমরা এখন বক্তব্য আমরা এনসি সম্মানিত ট্রেজারার যার মাধ্যমে আমরা এই গেটার সিলেটে আগুয়াইনওয়ালায় দিন রাত পরিশ্রম করতাম তারা কম্পিউটার এক 12টার সময়
আমার সম্মানিত শ্রদ্ধাভাজন সালেবাইনের অনুরোধ করতাম আমরা চিফ গেস্ট আসসালামু আলাইকুম। আজকের এই বিজিএম সম্মানিত সহ উপস্থিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, বেশিরভাগ আমার এখানে মামা হয়ে গেছে, আমার খাতা মামা, আমার মামা তারা এখানে আছেন। আমি ধন্যবাদ জানাই আপনারা আমার সম্বন্ধে প্রচুর আমার প্রয়োজন আছে। আমিও বিষ্ট থাকি, কিন্তু আমি ফিল করি আর কি যে মানে কার্যক্রম আছে কেন, কার্যক্রম আমার ছেলেমেয়েরও বলা লাগছে, আমার মেয়েও থাকে কার্যক্রমটাই না তোমার কার্যক্রম আমি মানে যখনও দেখা দরকার বা পুরাই আমি ট্রেনিং করাই সকলে তোমার একটা কার্যক্রম আছে। তো এটা জিনিস মানে পরে আমি ধন্যবাদ আমি জানাই বিজিএমও আসলে আপনার একটা বক্তব্য হয়ে গেছে নাকি আগে আসলে আমার সংগঠন, আমার থেকে আমাদের সংগঠন আমার সবার আসলে কিন্তু একটা আমরা এই নয়া কমিটি আমরা 1918 আমরা 18 আমরা আওয়ার করি প্রত্যেকটা ডিভিশনও আমরা ডেমোক্রেটিক হয়েছে, মিশন আমরা ওপেন হয়েছে, মিশন ক্লোজ মিশন উজ্জ্বল নেই তাকে এরপরে আমরা কিছু আমরা কোনো সময় কোনো গরম হয়ে যাচ্ছে কিন্তু দেখা যায় কোনো রিজন আর কি যেমন নমিনেশন আইসে না বা একফেটার আইসে বা নমিনেশন আইসে তখন আমরা পিসি কমিটি বইয়া তখন আমরা ওদের সিদ্ধান্তটা বলি। কিন্তু একটা যে আমরা সেন্ট্রাল কমিটির কিন্তু কোনো গাইডলাইন নাই, সেন্ট্রাল কমিটি কোনো সময় হয় না যে আপনারা এগুলা করবে কেমন হবে। আমরা সাজেশন দিলাম আমরা বলি আপনার ডেমোক্রেটিক বলতে আপনার আগ্রহ। আমি যোগাযোগ হয়েছি আমার কার্যক্রম নেতৃবৃন্দ আমি মানে যারা স্যাক্রিফাইস করছিল আমি আশা করবো আগে ভবিষ্যতে সব এখানে পটেন্সিয়াল ডিএসসি এমন একটা সংগঠন তারা এখানে জড়িত আছে, সব চেয়ার সেক্রেটারিটা যারা সব বিভিন্ন পদ পাওয়ার যোগ্য। আমি আশা করি ভবিষ্যৎ যারা স্যাক্রিফাইস করছে আমরা কার্যক্রমে খ্রিস্টানীয় যারা আছে নাকি মন্ডলীয় যারা আছে তারা এটা আবার মূল্যায়ন করতে, কারণ আমরা এগুলো মূল্যায়ন না করলে দেখা সংগঠন আমরা শুধু প্লিজ আর 2 বছর বাদে ওদের নয়া কমিটি আগে কোনো সময় 4 বছর 5 বছর বাদে মধুবল লোক আমি মাত্র 2 বছর চেয়ার 3 বছর 4 বছর বাদে বিজেপি হইতে এখন কিন্তু আমরা ট্রাই করে 2 বছরের ভিতরে আমরা বিজেপি করে যাবো। আপনারা ট্রাই করবার নয় আমরা নেতৃত্ব আপনারা আর খামর কথা আসা ওদের দেখে 2018 পর থেকে আমরা এই কমিটি আমরা আইছি। আগে আসেন টিএসসি আপনারা এখানে আনোয়ারভাই আসলাম প্রচুর আসলাম বিভিন্ন কমিটি আলোভাইরা আসলাম জিএসসি আগে আছে লন্ডনের যে ডিসিশন হইতে অক্ট হইতে আমরা বর্তমানে আমরা 12টা রিজন আছে জিএসসি ইউকে 12টা রিজন আন্ডারে 23টা ব্রাঞ্চ আছে আমরা এবার কোনো মেম্বার আমার 7,000 মেম্বার আছে বা ইউকে এমন কোনো জায়গা নাই এমন কোনো প্রত্যন্ত অঞ্চলে জিএসসি আমরা একটা ব্রাঞ্চ নেই যেমন আপনাদের আমরা ব্রাঞ্চ বা রিজন এখন এটা আছে। আর একমাত্র সিলেটি সংগঠন পলিটিক সংগঠন হইল মানে আস্থা ইউকে লইয়া সংগঠন যে সংগঠনের আস্থা সব সিলেটি নির্বাচন করে এমনি তো ইউকে বিভিন্ন সংগঠন দখল আছে, থানা ভিত্তিক কোকা গ্রাম ভিত্তিক কোকা এরিয়া ভিত্তিক কোকা আছে, তো জিএসসি হলো আমার একটা নেটওয়ার্ক। এখন বড় সংগঠন হইলে এখানে লিডারশিপের চ্যালেঞ্জ থাকবে, লিডারশিপের চ্যালেঞ্জ থাকা মানে এটা নাই আপনি রিয়েলি if you want to change the system you need to stay within the system system of ভিতরে থেকে আপনি চেঞ্জ করতে হবে পরে গেলে আপনি আপনার বলতে আপনারা তো জানেন না কিন্তু আমরা লোকে বলতে গেলে আসলাম বিভিন্ন সময় যারা সংগঠন দিতে গেছে দিতে পারে খান্ডিপ আমি নিজে আসলাম খান্ডিপ আপনারা যুবাইয়ের সহ আসলাম সব হয়ে গেছে ভিতরে সব হয়ে গেছে কেন খান্ডিপ ইতিহাসের মাঝে পয়লা বারো লাখ ডেমোক্রেটিক ওয়ার্ল্ড ইলেকশন হয়েছিল। এর আগে তো কোনো সময় বলা হয়েছে স্বতঃস্ফূর্তভাবে হয়েছে ইলেকশন হয়েছে, ইলেকশনের পরে দেখা যায় ও আপনার লোক থেকে আনফর্চুনেটলি হয়েছে নাকি যে ইলেকশন হয়েছে 1 বছর বাদে হয়েছে ইলেকশন হয়েছে না প্রপার লোক থেকে শুনতে পারে এটা তো রং জিনিস। আপনি সিস্টেমের ভিতরে থেকে আপনি চেঞ্জ করতে হবে, যে কোনো জিনিস আপনি চেঞ্জ করতে হলে সময় লাগে তখন কিছু চেঞ্জ হয় না। ইনশাল্লাহ আমরা অক্টোবর হইতাম গ্রান্টি কোম্পানি জিএসসি অতীতে যারা চালাইয়া গেছে যারা ফকির থেকে পয়সা দিয়ে জিএসসি চলে আমরা বাংলাদেশে আমরা যখন আমরা যাই তখন বিভিন্ন চ্যারিটি ফান্ডে আমরা যখন যাই আমরা বিশ্বাস করি যে আমাদের আল্লাহ কে বললাম যে 93 মাস থেকে জিএসসি যত চেয়ার সেক্রেটারি যারা আইসো যারও সংগঠন আইসো কেন সেও কিন্তু জিএসসি পয়সা ঢুকাইছিল ফকির থেকে অন্য পয়সা দিয়ে কিন্তু চলে আপনি লোকে যারা আসুন তারাও কইতে পারবে লোকে যারা না তারাও কইতে পারবে। তখন আমরা যে আমি লাকিলি আমি চেতনা হওয়ার পরে আসি 2-3 বার এখন আমি টার্গেট পেয়েছি একটা কোয়েশন নিতে পাইছি যে টার্গেট পয়সা 200
300 কত মামলা তার কিন্তু আমরা 30,000 পাউন্ড আমরা ডিস্ট্রিবিউট করছি তাকে আমি নিজে আমরা গেছি তাকে কেন যাওয়া আসা খাওয়া সব আমি খরচ যে পয়সা আপনারা পেয়েছেন ওগুলো আমরা 100% আমরা টেনশন করতে গিয়েছি সিলেট আমরা প্রাগ হয়েছে প্রাগের মধ্যে সিলেট আপনারা 12টা রিজন এই 21টা ব্রাঞ্চ ছাড়াও সিলেট আরো 60টা ডিস্ট্রিক্ট কমিটি আছে সিলেট চ্যাপ্টার একটা আছে অভিযোগ চ্যাপ্টার মলিবাগ চ্যাপ্টার আর সুনামগঞ্জ চ্যাপ্টার এখান থেকে আপনারা যে পয়সা আপনারা দেন আপনারা বিশ্বাস করতে প্রত্যেকটা পয়সা আপনার লোকের কমিটির থ্রুতে প্লাস এখানে আপনারা যদি ইউকের যদি কেউ থাকুন এখানে লোকের তার লোকে আমরা নিয়ে যাবো আমি ডিস্ট্রিবিউট করি লাকিলি আমার লোকে কতবার আমরা কাউন্সিলর সারাই করে আসতাম এখানে বিশ্বর আসল আমেরিকান আসলাম বিশ্বর আমরা যে জায়গায় তো আমরা কিছু বিষয় কারণ আমরা ইয়া কিছু হতে 3 লাখ টাকা এসে সাড়ে তো পকেটে আর পয়সা টাকা দিয়েছি এখন আমরা পিছিয়ে দেখা যায় মানুষের 50 লাখ আমরা তো ইয়ে দাও জানতে এখন আমরা কত টাকা আমরা দিছি এবং আপনারা ওটা আমি কাট দিতে পারি আপনি 100% ট্রান্সপারেন্ট বলে কিছু পয়সা দিচ্ছি এখানে মানে কোনো ধরনের 2 নম্বর কোনো কিছু এখানে হয় এখন এই আপনারা যে দাবি দেওয়া হয়ে বলছেন দুই একটা করে আমরা আসলে একটা দাবি কামাই যেমন মালিক ভাই বলছেন যে আমরা নো বিচার দিতে পারি পয়সা দেখে এটা যখনও একটা আইসে ডিসিশন হয়েছে আমরা লোকে কিন্তু আমরা বাংলাদেশের এই বর্তমান যে যারা আসেন কোনো উপদেষ্টা তারা কিন্তু আমরা সারা দিন আমরা দিচ্ছি আমরা নিজে আমরা দেখা করছি ইভেন বিরোধী দল আসলে কামাই তাদের একটা শুরু মানুষ শব্দ যদিও তাই জামাত ইসলামী তার লিডার তারপরেও আমরা মনে করি যে যখনও যেও লিডার আইন জানবে যেগুলো পলিটিক্যাল পার্টির নেতৃত্ব বিষয় তাকে আমরা দিয়েছি সরকার দিয়েছি আমরা নিজে বাংলাদেশে দেখা উচিত উপদেষ্টা সুতরাং যেহেতু আমি দেওয়া বলছিলাম যেমন নবিচারি করেন ইতালি আমরা কোয়েশ্চন রেজ করছি ইউসেফের লোকে আমরা দেখা করে আমরা ট্রাই করলাম আপনার লোক অ্যাপয়েন্টমেন্ট আছে কিন্তু আনফর্চুনেটলি কেন মানে হাই কোয়েশনে তারা সিকিউরিটি দিতে পারে তার লাগে মনে হয় না যে কোনো ইন্ডিভিজুয়াল কোনো গ্রুপের লোকে তারা দেখা হবে হয়তো মানে বড় করে একটা পাবলিক মিটিং করার কথা আছে এরপরও আমরা এখানে ট্রাই করবো সেকেন্ডলি আমি আরো বক্তব্য বলছেন যে সিলেট প্রদেশ বাস্তবায়নের দাবি এটা যখনও ডিসিশন হয়েছে ফলে আমরা কোয়েশন আমরা রেজ করছেন আমরা সারাদিনে আমরা বিভিন্ন জায়গায় গেছে বাংলাদেশের উপদেষ্টা হলো গেছে এটা লইয়া আমরা কথা 3 নম্বর এখানে আর প্রাইজ যে বাংলাদেশ বিমানের যে প্রাইজ বিমানের যে বানাবে এগুলো কিন্তু আজকের দাবি না বিএনপি যখন পাওয়ার আছে তখনও দাবি আছে আওয়ামী লীগ যখন পাওয়ার আছে তখনও দাবি আছে কন্টিনিউয়াস কিন্তু দাবি একটা আমরা এটা ট্রাই করলাম এটা আসাও দাবি একটা যদি এটা এই দাবি একমাত্র হয়তো ওই আমার মনে হয় যেমন পলিটিক্যাল কোনো স্টেবল গভর্নমেন্ট যদি আজ দিয়ে আর কি হয়তো তারা লগে মিলি আর কি 1-to-1 এছাড়া সামাজিক সংগঠনের কথা একটা তার জন্য এরপর তো দাবি করে যখন আমি প্রাইম মিনিস্টার লগে বুঝি আমি চা খাই না দিয়ে না খাই না আমার কথা প্রাইম মিনিস্টার যেমন এটা এরকম বিভিন্ন নেতৃত্ব পলিটিক্যাল নেতৃত্ব আসলে ভবিষ্যৎ দায়িত্ব আছে তারপরেও আমরা লোক চাচ্তাম না ইনশাল্লাহ আমরা আমরা ট্রাই করি এছাড়া দরকার আরো জিএসসি আসাওতা একটা খালি সান্দাত তুলি আমরা ডিস্ট্রিবিউট করি এটা আসলে মনোযোগ করেন যদি এটা রঙিটা করতাম বাংলাদেশের বিভিন্ন সময় যখন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এটা একটা এরিয়া লেখা বাংলাদেশের বাইরে আমরা টার্গেট আমরা গেছি এখন আমরা টেলিভিশন আমরা যাই না বিভিন্ন জায়গায় আমরা সার্বজনীন আমরা দিলাম যত দাবি দেওয়া আছে প্রবাসী যেমন একটা দাবি উল্লেখযোগ্য দাবি একটা যদিও আমরা তত্ত্বাবধায়ক সরকার আমরা এটা বাস্তবায়ন হয়েছে যেমন পাওয়ার বেতন আগে পাওয়ার বেতন দিত এটা বাংলাদেশে পাসপোর্ট লাগতো বাংলাদেশে এনআইডি কার্ড লাগতো কিন্তু ওই গভর্নমেন্ট আমার বাদে পাওয়ার বেতন দিতে হইলে আপনি তার নামে দিবা তার লাগবো বাংলাদেশে পাসপোর্ট এনআইডি লাগতো দিতে হইলে আপনি ব্রিটিশ পাসপোর্টের নো ভিসা থাকলে আপনি যদি ব্যক্তিগত সার্টিফিকেট থাকে এটা করে না তাও কেন হয়েছে এই দাবিটা আমরা বাস্তবায়ন করেছি এমন দাবি কোন দাবি হলি কেন আছে তো এটা কিন্তু একদিনের দাবি না প্রচুরই কেন হয়ে গেছে আমি বক্তব্য বললাম না নয়া যে কমিটি যেটা আইব কমিটির আমি মানে অ্যাডভান্স আমি মানে ধন্যবাদ জানাইলাম এবং আমি কাজগুলো নেতৃত্ব যারা আছে নাকি কারণ তারাই বই না নির্ভর যারা স্যাক্রিফাইস করছেন তারা ভবিষ্যতে মূল্যায়ন করতে প্লিজ তারা মূল্যায়ন করতে তারা লইয়া আমরা সুন্দর হইব আর আমার লগে আপনারা থাকবেন আর নয়া কমিটি আছে ওয়েলস হইল সাউথ ওয়েলস কমিটি হলো আমাদের ওয়েলসের ক্যাপিটাল এটা আমি মনে করি এই অ্যাক্টিভিটি আরো বাড়াই আরো দরকার আর বাড়াই আমরা যতক্ষণ সাহায্য সহযোগিতা লাগবে ইনশাল্লাহ করবো আপনার ধন্যবাদ জানাইলাম থ্যাংক ইউ আমার সম্মানিত আমি আমার অপরচুনিটি আমার সময় আমার আমার মাসুল নিশ্চিত দেওয়া হাসিনা
সময়ের লাগি আমরা দুপুরে খাবারের ব্যবস্থা না দেখে দেখেই যাই আমি বক্তব্য আমরা অনুরোধ করতাম আপনার সম্মানিত চেয়ারপারসন সমাপনী বক্তব্য হলে অনুরোধ করতাম সম্মানিত চেয়ারপারসন কাউন্সিলর সালে আমার ধন্যবাদ বাদল সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। আসলে আমরা দায়িত্ব নিই 2022 থেকে আজ পর্যন্ত অলমোস্ট 3 বছর। যতটুকু পেরেছি আপনাদের সহযোগিতায় সবার সক্রিয় ভূমিকায় আমরা আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। চলার পথে হয়তো আমরা যতটুকু আমাদের দায়িত্ব করার দরকার ছিল আমরা হয়তো করতে পারি নাই, পারিপার্শ্বিক বিভিন্ন কারণে সম্ভব হয়ে ওঠে নাই। তো এটার জন্য আপনাদেরকে আমার কমিটির পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে যে কমিটি আসবে তাদের সক্রিয় পর্যালোচনা করে সামগ্রিকভাবে সবাই সম্মিলিতভাবে কাজ করে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে, এটা আমি আশা করি, প্রত্যাশা করি। আপনাদের দেয়া দায়িত্ব আমি কিছুক্ষণের মধ্যেই সমর্পণ করে দিব। আমাদের এই রিজনের 3 জন ইলেকশন কমিশনার আমরা নিযুক্ত করেছিলাম। 3 জন কমিশনারের কাছে দায়িত্ব দিয়ে দেব, ওনাদের এই আজকের কার্যক্রম পরবর্তীতে ওনারাই করবেন। তো আমি আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই জার্নিতে, এই চলার পথে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমি বিশেষ করে অনুরোধ করব আমাদের সিনিয়র যারা এখানে আছেন, সম্মানিত ব্যক্তিবর্গ যারা এই সামনের সারিতে আছেন, সবার কিন্তু সক্রিয় সহযোগিতা দরকার। আমি আশা করব আমাদের এই সামনের সারির নেতৃবৃন্দ যারাই এখানে উপস্থিত আছেন আমাদেরকে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো সক্রিয়ভাবে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন। আমি আজকে এখানে আজকের সভা এবং আমাদের এই কমিটি যেটা আমরা গত 2.5 years ধরে চালিয়েছি, আমি এটা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আর আমাদের যারা ইলেকশন কমিশনার আছেন, যারা শেখ আনোয়ার সাহেব, আব্দুল মালিক সাহেব এবং মোস্তফা সালে লিটন সাহেব 3 জন আমরা নির্বাচিত করেছিলাম ইলেকশন কমিশনার হিসেবে। আমি তাদের কাছে এখন থেকে দায়িত্ব অর্পণ করলাম। যারা এইভাবেই আগামী কমিটি তাদের উপরে রইল। ধন্যবাদ সবাইকে আমার থেকে। ধন্যবাদ। আজকে সাউথ টেলিভিশনের যে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ইলেকশন কমিশনার হিসাবে, আমি
আমার পক্ষ থেকে এবং আমাদের তিনজন এখানে আছি তিনজনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এত সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে আজকের যে সম্মেলন সম্পূর্ণ হয়েছে, তাই আমি আমাদের সাবেক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করার জন্য। আসলে অনেকক্ষণ ধরে আমরা বসে আছি, অনেক কষ্ট করেও আপনারা আসতেন অনেক দূর দূরান্ত থেকে। আমাদের কাছে এসেছে একটা নমিনেশন পেপার, একটা কমিটি এসেছে, আর কোনো কমিটি হয়নি এখন পর্যন্ত। তাই আমরা কিছুক্ষণের মধ্যে আমরা এই কমিটিটা ডিক্লেয়ার দিব। যদি আর কোনো কমিটি থাকে আপনারা আমাদের সামনে দিতে পারেন, আমরা আপনাদেরকে 2 মিনিট সময় দিব। 2 মিনিটের ভিতরে যদি কোনো কমিটি আসে না তাহলে আমরা ডিক্লেয়ার দিই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব। ইন্টার সিলেট কাউন্সিল, আমি যেহেতু 2 মিনিট সময় আছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো ধরনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, আর প্রতিদ্বন্দ্বিতাই হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি। আপনার যে কোনো কাজের সমালোচনা করার অর্থই বিরোধিতা নয়। বিরোধিতা হচ্ছে একটি সংগঠনকে আরো শক্তিশালী করা, একটি সংগঠনকে তার ভিত্তিকে মজবুত করা। আপনাকে যদি আপনার সমালোচনা আপনার সংগঠনের কাজের দিক নির্দেশনা নিয়ে যদি কেউ কথা না বলে, কারণ পজিটিভ এবং নেগেটিভ এই দুইটি দিক থাকবে। আপনার নেগেটিভ যখন কেউ ধরিয়ে দিবে সেটাকে আপনি পূর্ণ সমর্থন মনে করবেন, কারণ আপনার ভুল ভ্রান্তি থেকেই সংগঠনের আগামী দিনের সংগঠনের সমৃদ্ধি, সৌন্দর্য এবং মানুষের ভালোবাসা নির্ভর করে। আমার বিশ্বাস আমরা আমাদেরকে নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচিত করা হয়েছে, গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা সেটা মেনে নিয়েছেন, এটাই আমার বিশ্বাস। সময় কম, কিছুক্ষণ পরে আমরা যেহেতু 2 মিনিট পার হয়ে গেছে, কোনো ধরনের কমিটি আমাদের কাছে না আসার কারণে যেই কমিটিটা আমরা এখন ডিক্লেয়ার করব, তাই গ্রেটার সিলেটের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি হিসাবে 2025-2026 হিসেবে বিবেচিত হবে আগামী নির্বাচন পর্যন্ত। নমিনেশন ফর্ম এটা শেষ করে দিয়েছেন, তারিখ দিলাইছেন, কিন্তু আপনার 2 মিনিট দেওয়ার আমি কোনো যুক্তিকতা দেখি না। থ্যাংক ইউ ভেরি মাচ। 2 মিনিট দিলে আমরা যখন উঠিয়া কইতাম কেউ তো আপনারাও আসতে গেলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আসলে নিয়ম মোতাবেক করনা, নিয়ম মোতাবেক করনা। গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ আশরাফ, আপনার এই বক্তব্যটাও আমরা ধরে নিচ্ছি গণতন্ত্রের একটি অন্যতম সমালোচনা। আপনার বক্তব্যকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি এবং আপনার এই দৃঢ় মনোভাবের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন নির্বাচন কমিশনার আমাদের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আনোয়ার ভাইকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনারা আপনাদেরকে নির্বাচন কমিশন হিসাবে চয়েস করতেন। আর আমার মালিক ভাই আমার লিটু ভাই কইয়া গেছেন যে আমি আমরা পারলাম না, আমরা আশরাফ ভাই যে কথাটা কইছেন এটা আমি কইলাম যে এটা আমরা দরকার নাই, আমরা যেটা নমিনেশন আইছে না, নমিনেশন যে প্রসিডিউর যেটা হয়ে গেছে এটা ওখানে আর সময় নাই। ধন্যবাদ আপনাদের আমার নমিনেশন ইয়ে করার জন্য, নির্বাচন কমিশন বানানোর জন্য সবাইকে ধন্যবাদ। যখন আমরা নাম পরিষ্কার করবো, যখন একটা আমার মালিকই করবো। ধন্যবাদ। আমাদের কাছে যে কমিটি এসেছে, আমি সর্বপ্রথমে চেয়ারপারসনের নাম ঘোষণা করছি, কাউন্সিলর সালেহ আহমেদ। ধন্যবাদ। আমি জেনারেল সেক্রেটারি হিসাবে নাম এসেছে MK আহমদ বাদল। ট্রেজারার হিসাবে
নাম এসেছে মোহাম্মদ সুমন আলী। ধন্যবাদ। আমরা যে মেইন তিনটার নাম ঘোষণা করেছি, এখন মেম্বার হিসাবে এসেছেন আবু কালাম মুমিন, মোহাম্মদ বারি আহমেদ, জালাল আহমেদ চৌধুরী, দেলোয়ার মিয়া চৌধুরী, আমিনুর রহমান কাবির চৌধুরী, মোহাম্মদ রফিকুল ইসলাম, তুরন মিয়া ওয়ালিস, আফজল হোসেন সেলিম, খলিলুর রহমান, শামসুল ইসলাম, মোহাম্মদ এস.এ. আর ফিরোজ কাসেম, মোহাম্মদ হক নজরুল, এ.আর. চৌধুরী সুমন, ওয়াইদুর রহমান আলো, সৈয়দ আহমদ আলী সুমন, ফনির মিয়া তরফদার, বুবল মিয়া, আশরাফুল চৌধুরী, শামসুল ইসলাম উজ্জ্বল, শাহ রহমান, শাহ আতাউর রহমান, নুরুল হক আনসারি, গুলাম মর্তুজা, মোহাম্মদ রফিকুল ইসলাম, জুবাইর আহমদ চৌধুরী, সৈয়দ আশরাফ আলী, সাব্বির আহমেদ, শাহ লফু, আব্দুল মুমিন মারুফ, মুইবুর রহমান, মোহাম্মদ নজরুল ইসলাম, সৈয়দ রিপন, নাজ হায়দারি, নিয়াজ হায়দারি। থ্যাংক ইউ আপনারা সবাইকে। আমি নাম শুনাইলাম আমাদের নতুন গ্রেটার সিলেটের কমিটি 2 বছরের জন্য। ধন্যবাদ আপনারা সবাইকে, এরা 2 বছর দায়িত্ব পালন করবে। থ্যাংক ইউ সবাইকে। মোহাম্মদ রফিকুল ইসলাম। সব প্রোগ্রামের পক্ষ থেকে আপনারা ধন্যবাদ। আমরা সবার পক্ষ থেকে আপনি আপনার
আমরা আসলে আমরা সাংবাদিক যারা খুবই কষ্ট হবে একটা নিউজ রেডি করতে খুবই কষ্ট আমিও আছি দুবাইতে লোক করিতে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই রফিক ভাই খানিপুর যেত প্রোগ্রাম হয় রফিক ভাই অত্যন্ত অ্যাক্টিভ সাংবাদিক লাস্ট লিটন ভাই তো আমরা বলুন বলা যায় না ধন্যবাদ লিটন ভাই রফিক ভাই আপনার ধন্যবাদ। আমরা বর্তমান আজ নবগঠিত গেইটার সিলেট কাউন্সিল সাউথ ওয়েলস রিজনের নবগঠিত কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সালেহ আহমদকে কাউন্সিলর সালেহ আহমদ এবং সেক্রেটারি এবং ট্রেজারার যারা হয়েছে তাদের হাতে আমরা কমিটি হস্তান্তর করছি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে সুন্দর একটি কমিটি উপহার দিয়েছি। তবে ভবিষ্যতে আরো সুন্দর করে আমরা করতে হবে। এই 2 বছর আমরা যাতে আমাদের কর্মকাণ্ড আমাদের ভালো কাজের মাধ্যমে সাউথ ওয়েস্ট রিজনকে আরো উপরের দিকে নিয়ে যেতে পারি, ভবিষ্যতে আমরা আরো আমাদের অবস্থানকে সুদৃঢ় করতে পারি এই আশাবাদ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আজকের অনুষ্ঠান আমাদের আসলে আর পরবর্তীতে নতুন কমিটি তারা